There is no shortage of petrol, diesel, kerosene, ATF or fuel oil. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. সংসদে দাঁড়িয়ে দেশের পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, কিন্তু আম জনতার ভোগান্তি বাড়ছেই। এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে আর এক তথ্য। আর 25 দিন নয়, এবার 45 দিন পর করা যাবে গ্যাস বুকিং, অর্থাৎ 45 দিনের আগে মিলবে না রান্নার গ্যাস। বৃহস্পতিবার সংসদে এমনটাই জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শহরাঞ্চলের ক্ষেত্রে অবশ্য এই ব্যবধান এখনও 25 দিন। প্রথমে বলা হয়েছিল একটি সিলিন্ডার বুক করার 21 দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। তার কিছুদিনের মধ্যেই ব্যবধান বাড়িয়ে 25 দিন করা হয়। বৃহস্পতিবার সংসদে পেট্রোলিয়াম মন্ত্রী এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। গ্যাসের কালোবাজারি ঠেকাতেই বুকিংয়ের নিয়মে এই পরিবর্তন আনা হয়েছে বলে কেন্দ্রের দাবি। বৃহস্পতিবার সংসদে পেট্রোলিয়াম মন্ত্রী জানান, 25 দিনের ব্যবধান কেবল শহরাঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। গ্রামে একটি গ্যাস সিলিন্ডার বুক করার অন্তত 45 দিন পর দ্বিতীয় সিলিন্ডারটি বুক করা যাবে। লোকসভায় মন্ত্রী জানিয়েছেন, দেশে পেট্রোল, ডিজেল, কেরোসিনের অভাব নেই, পর্যাপ্ত গ্যাসও মজুত রয়েছে। জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভারত মোট চাহিদার প্রায় 60% এলপিজি আমদানি করে। তার অধিকাংশই আসে ইরান সংলগ্ন হরমুজ প্রণালী দিয়ে। ওই রুটে পরিবহন থমকে যাওয়া এলপিজির যোগান কমেছে, তবে তাতে চিন্তার কোনো কারণ নেই বলে দাবি করেন পুরী। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে এলপিজি উৎপাদনে জোর দেওয়া হয়েছে। গত 8ই মার্চ কেন্দ্রের নির্দেশিকার পর 28% উৎপাদনও বেড়েছে। Cooking gas. Hence, in the last 5 days, LPG production has been increased by 28% through refinery directive, and further procurement is actually underway. Modi government's foremost priority is that the kitchen of India's 33 crore families, especially the poor and the underprivileged, do not face any shortage. Domestic supply is fully protected and the delivery cycle is unchanged. ফলে একদিকে কেন্দ্র বলছে দেশে পেট্রোল, ডিজেল, কেরোসিনের অভাব নেই, পর্যাপ্ত গ্যাসও মজুত রয়েছে, জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে জানিয়ে দিচ্ছেন 45 দিনের আগে মিলবে না রান্নার গ্যাস। এসবেই প্রশ্ন উঠছে, কি বিশ্বাস করবে আমজনতা? গৃহস্থের বাড়িতে ব্যবহৃত গ্যাসের জন্য কেন এতদিন অপেক্ষা করতে হবে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেই রান্নার গ্যাসের দাম চলতি মাস থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতায় 7 টাকা বেড়ে এলপিজি সিলিন্ডার মিলছে 939 টাকায়। দেশের নানা প্রান্তে এলপিজি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ, সিলিন্ডার বুক করাই যাচ্ছে না। অনেকে আবার বুক করতে পারলেও সিলিন্ডার হাতে পাননি। দিকে দিকে গ্যাসের অভাবে হোটেল, রেস্তোরাঁর ভাড়ার টান পড়েছে। তবে কেন্দ্রের দাবি, গ্যাস বুক করার 2.5 দিনের মাথায় সিলিন্ডার মিলছে। সেই সময়ে কোনো পরিবর্তন হয়নি। সংসদে বৃহস্পতিবারও মন্ত্রী সে কথা জানিয়েছেন। তবে কালোবাজারি রুখতে বাণিজ্যিক গ্যাসের যোগানে কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে বলে দাবি করেছেন তিনি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, আগে কখনো এমন পরিস্থিতির সাক্ষী হয়নি দেশ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর গ্যাসের যোগানে বড় প্রভাব পড়েছে। You know that we import almost 60% of our LPG, and most of it, almost 90%, comes from Strait of Hormuz. So it's a difficult situation, but government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. এদিকে সংসদে দাঁড়িয়ে মন্ত্রী বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারতে তার আজ বিশেষ একটা পড়েনি বলে দাবি করেছেন তিনি। হরমুজ প্রণালী ছাড়াও অন্য পথে জ্বালানি আনা হচ্ছে। 40টি দেশ থেকে অপরিশোধিত তেল কিনেছে ভারত, কিন্তু তার সত্ত্বেও গ্যাস সিলিন্ডার কেনার ক্ষেত্রে ক্রমশ হ্রাস টানছে কেন্দ্র। আতঙ্ক বাড়ছে আমজনতার মধ্যেও। অনেকেই প্রশ্ন তুলছেন, লক ইন পিরিয়ডে গ্যাস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রয়োজনের সময় গ্যাস মিলবে কোথায়? উত্তর অধরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।